দেখতে দেখতে রমজানও শেষ হয়ে যাচ্ছে আর টমেটোর সিজনটাও শেষ হয়ে যাচ্ছে। ভাবছিলাম কিছু টমেটো সস বানিয়ে রাখবো, যেই ভাবনা সেই কাজ। এই তো আমি স্টিম করে নিচ্ছি টমেটোগুলোকে গাইস। আমি কিন্তু পানি দিয়ে সেদ্ধ করিনি, আমি এই যে রাইস কুকারের যে ইয়াটা আছে ওর ভিতরে সবগুলোকে স্টিম করে নিয়েছি। স্টিম করার পরে উপরে যে ছিলকাটা আছে সেটাকে আমি ফেলে দিয়েছি, কারণ এটা থাকলে ছাঁকতে একটু সমস্যা হবে, আটকে যাবে ছাঁকনির ছিদ্রগুলো, তাই আমি এগুলো ফেলে দিয়েছি। এটা আমার নিজস্ব টেকনিক, আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো সবগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে, মানে স্টিম করা শেষ। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে ছেঁকে নিব। দুইটা ছাঁকনি দিয়ে আমি ছাঁকবো, প্রথমে একটু বড় ছিদ্র, তারপরে ছোট ছিদ্র, যে স্টিলের যে ছাঁকনিগুলো আছে সেগুলো দিয়ে ছাঁকবো। এভাবে করলে ভালো হয়, একদম টমেটোর পিউরিটা সুন্দর বাজারের মতো হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো দেখতেছেন যে আমি একটু একটু করে সমস্ত মানে উপরে ইয়াটা ফেলে দিচ্ছি। তো সমস্ত ছিলকার উপরের চামড়াটা ফেলে দেওয়ার পরে আমি এগুলো ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা শেষ, এখন আমি ছেঁকে নিব। ছাকার জন্য এরকম একটা ঝুড়ি নিয়েছি, এটাও কম মানে ছোটো ছোটো ছিদ্রযুক্ত ঝুড়ি। তারপর এটা থেকে ছাকার পরেও আমি আরও ছোটো যে ইয়াটা আছে স্টিলের যে ছাঁকনিগুলো আছে সেটা দিয়ে ছাকবো, তাহলে পিউরিটা ভালো আসবে, একদম স্মুথ হবে। তো ছাকা শেষ, এখন আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি সমস্ত পিউরিটা। আমার এখানে 3-3.5 কেজির মতো সস হয়েছিল, মোটামুটি ভালোই সস বানিয়েছিলাম আমি। তো এখন আমি 1 কাপের মতো চিনি অ্যাড করে দিচ্ছি, তারপরে 1 কাপের থেকে আবার একটু বেশিও দিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ। নর্মাল লবণের থেকে বিট লবণটা যদি দেন তাহলে সসের মানে খেতে সসটা একটু বেশি মজা লাগবে। আদা রসুনটা আমি আগেই দিয়েছিলাম, তো ওটা স্কিপ হয়ে গেছে, ওটা আর দেখাতে পারি নাই। তো এই দুইটা উপকরণ দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু লাল মরিচের গুঁড়া ঝালের জন্য। তো আমার তো বাবু আছে, ঝাল আমি কম খাই, বাবুর বাবাও ঝাল কম খায়, এই জন্য আমার বাসায় ঝাল চলে না বললেই চলে, জন্য ঝাল আমি কম দিয়েছি। তো আপনারা শুধু সবাই জানেন যে সস অনবরত নেড়ে নেড়ে তারপর সস বানাতে হয়। চুলার কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যায় সস বানাতে গেলে, যেই প্যারা সস বানাতে বাবা। যাক, তারপর নিজের হাতে জিনিস খেতে অন্যরকম মজা লাগে, এটাই হলো সব থেকে বড় শান্তি। তো দেখতে পাচ্ছেন যে আমি অনবরত নেড়েই যাচ্ছি। এরপরে দিয়ে দেব ভিনেগার, পরিমাণ মতো ভিনেগারও আমি এখানে দিয়ে দিছি। আমার বাসায় যেহেতু বেশি টক খায় না, এজন্য আমি আলাদা করে, অনেকে টকে মানে তেঁতুলের পিউরিটা অ্যাড করে, আমি কোনো তেঁতুলের পিউরি অ্যাড করি নাই। বাট আমার বাসায় টক ঝাল কোনোটাই চলে না, মোটামুটি চলে আর কি। এ কারণে আমি শুধু ভিনেগার থেকে যেটুকু টক আসবে সেটুকুতে এনাফ হয়ে যাবে আমার, এজন্য আমি আর এক্সট্রা কোনো তেঁতুল বা লেবুর রস এগুলো কিছু ইউজ করি নাই। তো এগুলো দেওয়ার পরে আমি আবারও নেড়ে নিচ্ছি। এই তো বলক চলে আসছে সসের ভিতরে। মাঝখানে আমি কর্নফ্লাওয়ারটাও অ্যাড করে দিয়েছিলাম, সেটা তো আপনাদের সাথে দেখাতে পারিনি, সেটা স্কিপ হয়ে গেছে। মানে সেদিন আমার এত প্যারা লাগছিল সস বানাতে যে সব কিছু দেখাতেও পারিনি, অফ ক্যামেরায় অনেক কিছু দিয়েও ফেলছি। তো এই তো প্রায় ফাইনাল লুকের কাছাকাছি চলে আসছে আমার। এটা একটা পিসে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম টেক্সচার আসছে। আর একটু নাড়ানাড়ি করে উঠিয়ে ফেললেই আমার সসটা রেডি হয়ে যাবে। তো এই তো আমার সস প্রায় রেডি হয়ে গেল। আপনারা এরকম বাসায় ট্রাই করতে পারেন গাইস। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।